দুঃখ কি জানেন? একটা বাচ্চা ছেলে কি জানে ছোটবেলায়? কি চেনে? কি জানে বাচ্চা ছেলে? কি জানে, কি চেনে? প্রথম কি চেনে বলুন তো? মা। ওই ছোট্ট বিদ্যাপতি মা হারালো। গত রাস পূর্ণিমাতে আমি ত্রিপুরায় কীর্তন করছিলাম। 3 দিন কীর্তন ছিল। দ্বিতীয় দিনের কীর্তনে এবছরও তারা আহ্বান করলো, কিন্তু আমাদের এই আপনাদের নন্দীগ্রামে বুকিং আছে বলে যেতে পারলাম না। কিন্তু সামনে রাস আসছে, গত বছরের কথা বলছি। 3 দিন কীর্তনের মধ্যে দ্বিতীয় দিন কীর্তনের আসরে যাবার আগে বাচ্চা ছেলেরা আমার কাছে এলো। আমি দেখছি কারোর হাতে মোবাইল, কারোর হাতে খেলনা, সবার হাসি মুখ, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে মাথা নামিয়ে ভয়ে কাঁপছে। আমি ওকেই ডাকলাম, খোকি এসো। আমাকে ভয় লাগছে কি? আমাকে ভয় পাচ্ছ কেন? তোমার খেলনা নাই? এ নাও, তুমি খেলা দেখবে। আমি একটা কার্টুন ভিডিও ওকে লাগিয়ে দিলাম। মোবাইলটা ঠিকঠাক ধরতেও পারলো না, আমার পাশে নামিয়ে দিয়ে একদম সবার আড়ালে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি ওই মেয়েটাকে দেখে অবাক হলাম যে সবাই একরকম আর ওই মেয়েটা কেন অমন। আমি ডাকলাম, আসরে যাবার সময় হয়ে গেছে বলে এই বাচ্চাগুলোকে একটু নিয়ে যাবেন। মা বাবা কে আছেন? কারোর সবার মা এলো বেশিরভাগই, কিন্তু ওই বাচ্চাটাকে নিতে একটা বুড়ি এলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। আমি বললাম, ওর মা কোথায়? বলছে ওর মা নাই। মা নাই বলে মুখের হাসিটা তার চলে গেছে গো। হাসতে জানে না মেয়েটা। ওই খুকিকে আমি হাসতে দেখলাম না, সারা আসর গান শুনলো, কিন্তু তার মা শুধু চলে গেছে না, ওই বাচ্চাটার মুখের হাসিটা কেড়ে নিয়েই চলে গেছে। মাগো, ময়দা বলো, রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা জীবন্ত দেবদেবী। মায়ের মূল্যটা কি ওই বাচ্চাটা বুঝলো না। কিন্তু আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলি, মা বাবার সেবা করুন, মা বাবার আশীর্বাদ কুড়িয়ে নিন, আপনার জীবনের যাত্রাপথ জয় জয়ের হবে। আমার মা ত্যাগ করেছিল জীবনে, তবে কিন্তু আমি এই জায়গাটা পেয়েছি। আমার মা যদি ত্যাগ না করতো আমি এখানে আসতে পারতাম না। প্রত্যেকের জীবনে প্রত্যেকের মা বাবা ত্যাগ করেছে, তাই মা বাবাকে কারোর কথায় অবজ্ঞা করবেন না। মা বাবাকে যতটুকু পারবেন সেবা করে তাদের আশীর্বাদ কুড়িয়ে নিন। হরি বল। কারণ মা বাবার তুল্য সম্পদ জগতে হবে না। মা হারিয়ে ছেলেটা কাঁদে বাড়িতে। বাবা বলে, খোকা তোর মা নাই বলে তুই কাঁদিস, কিন্তু জগতে পতিত পাবনী নামে এক মা আছে, সে সবার মা। সেই মায়ের কাছে গিয়ে মা বলে ডাকবি, দেখবি সেই মা তোকে কোলে তুলে নেবে। বাবা আমি মা পাবো? হ্যাঁ। কোথায় আছে মা? ওই যে আমাদের গ্রামের পাশে বয়ে যাচ্ছে পতিত পাবনী গঙ্গা।
রোজ গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে ভালোবেসে মা বলে ডাকবি, দেখবি একদিন মা গঙ্গা নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে। গঙ্গা জলে বেলপাতা দিলে শিবের চরণে চলে যাই, তুলসী পাতা দিলে বিষ্ণু চরণে চলে যাই। যা, বাবা বলেছে, তাই বিদ্যাপতি প্রতিদিন গঙ্গা স্নানে যায় আর মা গঙ্গাকে গান শোনায়, নিজের লেখা গান। ছোট্ট বিদ্যাপতি গান গায়, বড় সুখ সারো পাওয়াল তুয়াতি রে, বড় সুখ সারো পাওয়াল তুয়াতি রে, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, তোমার নিকট ছেড়ে যেতে আমার জল আসে মা, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে, জপ করা, তপস্যা করা, ধ্যান করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ। কেউ যদি তোমার জলে এসে একবার স্নান করে, তার সব জপ তপের ফল লাভ হয়ে যায়। হরি বল। জন্ম কি তারথ এক হি স্নানে, जन्म की तारीथ एको ही सिनाने, ইকে অপরাধ ছিমাবো মুই জানি, इकी अपराध क्षमा मोई मोरे जानी। মা, ও মা গঙ্গা, আমি তো মা মরা ছেলে, আমার মা নাই, কিন্তু বাবা বলেছে তুমিও নাকি মা, তাই আমি তোমার কাছে এসেছি মা। আমি তোমার কাছে আসলে আমার খুব আনন্দ হয়, মনে হয় যেন আমি মায়ের কোলে এসেছি, কিন্তু তোমার আনন্দ হয় কি না তা তো আমি জানি না মা। আমার তোমার জলে নামতে খুব ভয় লাগে, কেন জানো? তোমার জলে নামলে আমার পা তো তোমার জলে নামবে, কিন্তু আমি জানি মা, ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো ছেলেকে শাস্তি দেয় না। আমি তোমার জলে নামলে আমার পা দুটো তোমার জলে নামবে, তুমি আমায় অপরাধী করবে না তো? লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागलो माये पाये तुआ पानी। ওই জন্য গঙ্গা জলে না পা দেবার আগে হাত দিয়ে প্রণাম করে নিতে হয় গঙ্গা জল, গঙ্গা 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 বলতে হয়, আর পারলে বলবেন সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি, तुआ पानी ভনই বিদ্যাপতি সমাদৌত হে, নয়ে বিদ্যাপতি সমদমত একটাই প্রার্থনা তোমার কাছে মা, অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরহি মোহে, মাগো তখন যেন ভুলো নামা, তখন যেন ভুলো নামা, যখন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো আস্তে। নামা। আপনারা যে যেখানে বসে আছেন হাত জোর করে মা গঙ্গার কাছে প্রার্থনা করুন। আজকে আমি কীর্তন গাইছি এখানে দাঁড়িয়ে, আমি কি চিরদিন গাইতে পারবো মা? না। যেদিন আমার শেষ দিন হবে, আমার ছেলে এক চামচ জল মুখে দেবে,
কিন্তু এই জলটা আমার ভেতরে যাবে না, আমার গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। আমার ছেলেকে ডাকতে ইচ্ছা করবে খোকা বলে, কিন্তু আমি ডাকতে পারবো না। বুকে একটা তীব্র জ্বালা হবে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাবে, ব্যাস। ছেলে আমার ডাক্তার ডেকে আনবে, ডাক্তার নাড়িটা ধরে বলে দেবে আর নাই। চারজনা কাঁধে করে নিয়ে গিয়ে আমার শরীরটাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেবে। পঞ্চভূতে খ্যাতি অবতেজ মরুদ বোমে আমার শরীরটা মিশে যাবে, কিন্তু আমার এই শরীরের শেষ অংশ যেটি সহজে পড়ে না, সেটি ওই ভস্মের সঙ্গে মিশিয়ে আমার এই শরীরের শেষ অংশ একটা মাটির ঘটে নিয়ে আমার ছেলে যে জলে গিয়ে ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো? মা গঙ্গার জল। ছোট্ট বিদ্যাপতির 5 বছর বয়সে এইটুকু জ্ঞান হয়েছে যে গঙ্গা যদি ঠাঁই না দেয়, যাবার কোনো রাস্তা নাই। আর এটা আমাদের হচ্ছে না। বিদ্যাপতি বলছে, মাগো তুমি সেদিনই যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার, যেদিন হরি বলে তোমার জলে যাব চলে, তোমার জলে হরি বলে যাব চলে, দিও মা তোমার জলে হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না। গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী মা সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে এত মিষ্টি করে যদি কেউ ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে রে? আর কখনো বলবি না তোর মা নাই, আজ থেকে আমি তোর মা। আমি তোর দেওয়া বেলপাতা শিবের চরণে পৌঁছে দেব, আর বলবো, মহাদেব তোমার এক পরম ভক্ত আছে, তার কাছে একদিন তুমি যেতে বাধ্য। যা, প্রাণ ভরে শিবের আরাধনা কর। মায়ের আশীর্বাদ পেল। আনন্দ আনন্দ মহানন্দ। এটাও সেবা, ভগবানের সেবা, কীর্তন গান। আর কীর্তন গানের শেষেই ভক্ত সেবার আয়োজন, মানে সেবা আর ভগবানের সেবা দিয়ে একবারে পরিপূর্ণ আয়োজন। নিতাই গৌর হরি বল। যে যেখান থেকে এসেছেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, সবার জন্য প্রসাদের আয়োজন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ঠিক, খুব ভালো। শেষে প্রসাদের আয়োজন, আপনারা প্রসাদ পাবেন, আমরাও প্রসাদ পাবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রসাদ প্রসাদ বাড়িতেও হয়, তবে বাড়িতে যেটা হয় সেটা কি? বাড়িতেও আমরা খাই, কি খাই গো? ভাত খাই। কখনো প্রসাদকে ভাত বলবেন না, অন্ন বলবেন, না হলে প্রসাদ বলবেন, কখনো ভাত বলবেন না। ভাত তো সবার ভাগ্যে জোটে, প্রসাদ ভাগ্যবানের ভাগ্যে জোটে। নিতাই গৌর হরি 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 বল। আর প্রসাদ অন্য দ্রব্য উচ্ছিষ্ট হলে আমরা খাই না। বিয়ে বাড়িতে যদি দেখেন এঁঠো পড়ে আছে, বসবেন সেই চেয়ারে? কি বলবেন? এই ছোড়া, একচি পরিষ্কার কর, তবে বসবো। কিন্তু যেখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, যেখানে উচ্ছিষ্ট যদি অঙ্গে একটু লেগে যায়,
সেটাও যেন আনন্দের হয়ে যায়। কি বাবা, জয় রাধে। সেখানে এঁঠো পরিষ্কার করাতে হয় না, সেখানে উচ্ছিষ্ট একটু চলে গেলেই মঙ্গল। এঁঠো খাওয়া যায় না, কিন্তু প্রসাদ যতবার উচ্ছিষ্ট হবে ততবার প্রসাদের মহিমা বেড়ে যাবে। নিতাই গৌর হরি বল। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীর কাছে যায়, প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। এই যে দেখছেন জগৎজননী মা, তিনি তো কত রূপে জগতে বিরাজ করছেন, কখনো দুর্গা, কখনো কালী, কখনো কাত্যায়নী, আলাদা কিছু নয়। যেমন অসুর, তার জন্য মায়ের তেমন রূপ। ত্বয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তমক্ষম তে চ সর্বদা। विशिष्टो सृष्टि रूपा त्वं स्थिति रूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महाशूरी प्रकृतिस्थं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं शीतमिश्वरी त्वं ह्रीस्तं बुद्धिर्वदलक्षणा लज्जापुषि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गौरिणी गदा चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषुंडी परिघायुधा सौम्या सौम्याप्तरा शेष सौम्यभ्य स्तुति सुंदरी परा परनं परमा त्वमेव परमेश्वरी। তুমি তো জগতে বিরাজ করছো, তোমাকে বসন দিয়ে ঢাকবে এমন বসন হয় নাই। তুমি বিশ্বদরী উদরে ধরিত্রীকে ধারণ করতে পারো। তুমি তো মা, রক্তবীজ অশুদ্ধদেরকে কাটার জন্য এক রূপে গলা কাটছো, এক রূপে রক্ত পান করছো। তুমি অসুর দলনী, দৈত্য নাশিনী, আবার সন্তান পালিনী। বিদ্যাপতি শিবের আরাধনায় ডুবে গেল। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले गले विलम्बितं भुजंग तुंग मालिका डमड्डमड्डमड्डमन् निनाद वड्डमर्वजं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटाह संभ्रमं शिवल्लरी विराजमान मूर्धनि भगत 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 ज्वलाल पट्ट पावके किशोर चंद्रशेखरे तीक्ष्णं ओम नमः शिवाय ओम नमः शिवाय। কি চাস বাবা? আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি, যা চাইবি তাই দেব। কি চাস? জগতে আশুতোষ নামে যিনি প্রসিদ্ধ, যে ফুল কোনো দেবতা নেয় না, সেই ফুলকে গ্রহণ করেন শিব। সবার কাছে লাঞ্ছিত যে জন, সেই জন আশ্রয় পায় শিবের কাছে। আকন্দ ফুল, ধুতরা ফুল কেউ নেবে না, শিব নেবেন। ভূত প্রেত সর্প বিছা কেউ স্থান দেবে না, কে দেবে? শিব দেবে। আমি তো অল্পতেই খুশি হই রে। কি চাস? যা চাইবি তাই দেব, বল তোর কি চাই। মহাদেব দেবার জন্য হাত তুলে আছে, কিন্তু বিদ্যাপতি চাইছে না। বিদ্যাপতি ব্রাহ্মণ হয়েছে, তার যোগ্য সূত্র এসেছে। শিব পূজার দায়িত্ব বাবা বিদ্যাপতির হাতে দিয়েছে। বাবার বয়স হয়েছে, বিদ্যাপতি এখন নিত্য পূজা করে। মহাদেব কৃপা করে এসে একদিন বলছেন, বল তোর কি চাই। বিদ্যাপতি আর চাইতে পারছে না। বিদ্যাপতির দু চোখ ভরা জল। মহাদেব বুঝতে পারলেন যে লোকে আমার প্রার্থনা করে বর পাওয়ার জন্য, কিন্তু ধন জীবন যৌবন প্রতিষ্ঠা এই ছেলের এসব চাই না।
এর চোখে জল, যার বদনে দেখিবে অবিরত কৃষ্ণ নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রধান, যার নয়নে দেখিবে অশ্রুধারা জানিবে সেই জন ভক্তের সেরা। চাইতে গেলে দু চোখ ভরে যাচ্ছে, এ নিশ্চয়ই শক্তি চাই না, ধন চাই না, জীবন চাই না। এর মতো ভক্তকে কৃপা করতে পারলে আমিও ধন্য। তাই মহাদেব বললেন, বিদ্যাপতি আমি কথা দিলাম তুই যা চাইবি তাই দেব, একবার চেয়ে তো দেখ বাবা। বিদ্যাপতি ভক্তি ভরে মহাদেবের কাছে চাইলেন, যদি দিতেই হয়। শুনেছি যে শিবের নাম আমরা শিব ভক্ত হয়ে গাই, সেই শিব নাকি পঞ্চমুখে হরি গুণগান গায়। তাই যদি হয় বাবা, আমার বংশে সবাই শিব পূজারী, শিব ভক্ত, কিন্তু আমার মনের বড় স্বাদ আমি হরি ভক্ত হব। তুমি কি আমায় আশীর্বাদ করবে বাবা? বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া হরি ভজন হয় না। আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু। আমি তোমার আশীর্বাদ না দিয়ে হরি ভজন করব না। তুমি যদি আমায় অনুমতি দাও তবেই আমি যাব। তুমি কি আমায় অনুমতি দেবে বাবা? ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? তুই হরি ভজন করবি, এতে তো আমার আনন্দ বেশি হবে রে। কেন জানিস? মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। এখানকার লক্ষ্মীরা স্বামীর চরণ সেবা করে নাকি? হ্যাঁ, এখানকার লক্ষ্মীদের বলছি, কি গো লক্ষ্মী না, লক্ষ্মী মায়েরা আমার করেন তো স্বামীর চরণ সেবা? কেউ করেন না? কেন, সম্মান নষ্ট হবে নাকি স্বামীর পায়ে হাত দিলে? সংসারের যশ, সংসারের স্বীকৃতি বাড়বে। মা লক্ষ্মী এমনি এমনি ওই চরণটা ধরে নাই। মা লক্ষ্মীর কি অভাব নাকি? তিনি তো ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তথাপি তিনি স্বামীর চরণ সেবা করে, এতে স্বীকৃতি বৃদ্ধি পায়নি। তাই গৌর হরি 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 বল। কি বোঝা গেল? নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয় সেও আমার প্রিয়। হ্যাঁ, তাহলে আমি যদি শিব পূজা করি আমি তোমার আরো প্রিয় হব প্রভু? নারায়ণ বললেন, হ্যাঁ। মা লক্ষ্মী বৈকুণ্ঠে, এটা শিবপুরাণ থেকে বলছি আমি, আমার কোনো গল্প নয়, একবারে শাস্ত্র কথা। কি বৈকুণ্ঠে শিব পূজা শুরু করে 108টা পদ্ম দিয়ে, প্রতিদিন পূজা করে। লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে শিব 2টো পদ্ম লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজায় বসে দেখে 2টো পদ্ম নাই। আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই মা লক্ষ্মী নিজের 2 স্তন শিব সেবায় বলিদান দিতে গেলেন। যে আমার 2টি স্তন, সেই 2টি তো 2টি শ্বেত পদ্মের মতো, 2টি পদ্মের যখন অভাব হয়েছে, আমি আমার স্তনপদ্ম বলিদান করব। শিব সন্তুষ্ট হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। তোমার এই স্তনের সদৃশ, মানে স্তনের মতোই জগতে আমার সেবার যোগ্য একটি ফলের জন্ম হবে, শ্রীফল, যার নাম হবে লক্ষ্মী, মানে শ্রী, সেই লক্ষ্মী অংশে জন্ম হবে বলে তার নাম হবে শ্রীফল। শ্রীফল মানে বুঝতে পারলেন? মিষ্টি বেল, যেটি শিব সেবায় লাগে। নিতাই গৌর হরি 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 বল। এটি শ্রীফলের জন্ম কথা বললাম। এখন মহাদেব আশীর্বাদ করে বললেন যে তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। মহাদেব বলছেন, নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করায়, এতে যদি নারায়ণ খুশি হয় তাহলে তুই নারায়ণের নাম গাইবি, হরি ভজন করবি, তাতেই শিব খুশি হবে না কেন? নিতাই গৌর হরি হরি বল। যা ডুবে যা। তবে হ্যাঁ, আমি
কৃষ্ণ ভজন ঘরের মালিক আমি বৈষ্ণব রূপে আশীর্বাদ করলে কৃষ্ণ ভজন হবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার ওই বৈষ্ণবীর আশীর্বাদও লাগবে। জয় রাধে। মানে ঘরের মালিক আমি হলে কি হবে, ঘরের তালাটা চাবিটা যে ওই আরেকজনের আঁচলে বাঁধা থাকে, বুঝতে পারছেন তো? গিন্নি হরি 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 বল, হরি বল, হ্যাঁ হরি বল। আমার হৃদয় কমল, একটু হাত জোড় করুন সবাই মায়ের নামে। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা মা। আমার রীতি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। মন পবন দোলাইছে, মনে পবনে দোলাইছে, দিবস রজনী উমা। হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। রীতি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। পীড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। হীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। পীড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, আর মধ্যে গাথা শ্যামা। সে যে ব্রহ্ম সনাতনী উমা মা গো। আমার রীতি কমল করুণ কালী মাতা কি দোলে, করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। চণ্ডী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। যিনি কাত্যায়নী যোগমায়া রূপে গোপীদের গোবিন্দ পাইয়ে দিয়েছিলেন। গোপীরা 1 মাস ধরে এই কার্তিক মাসে দামোদর ব্রত করেছিলেন। আপনারা কে কে দামোদর ব্রত করছেন একটু হাত তুলবেন। কার্তিক মাসে দামোদর ব্রত কেউ পালন করছেন? আচ্ছা বেশ, খুব কঠিন তো। যারা জানতেন না, যারা করেননি, কোনো অসুবিধা নাই। আমি যখন এসেছি 5টা কাজ বলে দেব মা। দামোদর মাসে যারা গোবর্ধন পরিক্রমা করতে বৃন্দাবন যাচ্ছেন, কিংবা হবিষান্ন গ্রহণ করছেন, নামের মধ্যে আছেন, ব্রহ্মচর্য ধারণ করছেন, মাটিতে শয়ন করছেন, তাদের চরণে আমার প্রণাম। দামোদর ব্রত যারা করছেন
তাদেরকে প্রণাম। কিন্তু যারা করতে পারছেন না, যারা গৃহী মানুষ, যারা কর্মসূত্রে বাধা, কর্মক্ষেত্রে এত কিছু করা যাচ্ছে না, তাদের জন্য আমি 5টা কাজ বলবো, যেটি সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে বলেছেন। এই কার্তিকে 5টা কাজ করুন, গৃহী মানুষও করতে পারেন। যে কটা দিন পেরিয়ে গেছে, এই উত্থান একাদশী পর্যন্ত কিংবা ওই রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা চালিয়ে যান। এই কাল থেকে শুরু করুন, আজকে রাত্রে তো আর হবে না। কি করবেন? এই 5টা কাজ কি? হরি জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপ প্রদানম, ব্রতোজ্জাপনম। কার্তিকে এই 5টি কাজ যেন ভুল না হয়, এই কার্তিক মাসে করবেন। মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস সনাতনীদের শ্রেষ্ঠ মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কার্তিক। দামোদর দামোদর দামোদর, দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে দড়ি বাঁধা ভগবান কে? কৃষ্ণ। যশোদা কৃষ্ণ ননিচুরি করে বলে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেল, কিন্তু যে অধরা তাকে ধরতে পারবে বাবা? তারে কে ধরিতে পারে, তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা। মা যশোদা যতবার দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে দড়ি কম হয়ে যাচ্ছে, আরো দড়ি যোগ করে দড়ির বাড়ালো, কিন্তু সেই বাঁধতে গিয়ে দেখে 2 আঙুল কম। শেষে যশোদা কাঁদছে যে আমি জানি তোর মধ্যে দৈব শক্তি আছে, তা বলে আমি তোর মা, তুই দোষ করলে আমি শাস্তি দিতে পারবো না, এইটুকু অধিকার আমার নাই, তাহলে আজ থেকে তুই আমাকে মা বলবি না, আজ থেকে তোর সঙ্গে সম্পর্ক শেষ। যশোদা যখন কাঁদছে হাউ হাউ করে, তখন কৃষ্ণ হাত দুটি বাড়িয়ে দিচ্ছে, মাগো আমি যদি ধরা না দিই কেউ আমাকে ধরতে পারে না। ওই 2 আঙুল কেন কম পড়ছিল জানো? একটা তোমার আগ্রহ, ভক্তি, তুমি শক্তি দিয়ে বাঁধতে চাইছো আমাকে, কে বাঁধবে তাকে শক্তি দিয়ে? ওই তোমার ভক্তির অভাব ছিল, আর তোমার ভক্তির অভাব ছিল বলে আমার কৃপার অভাব ছিল। এই জন্য মোক্ষ নয়, কৃষ্ণ যদি ফেরে কবু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। এই দামোদর মাসে কি চাই ভক্ত? মোক্ষ নয়, মুক্তি নয়, তার থেকে অনেক বেশি প্রিয় কৃষ্ণ ভক্তি। হরি বল হরি বল। এটা হচ্ছে দামোদর মাসের প্রার্থনা। তা কি? হরি জাগরণম মানে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। পারবেন না? ভোরবেলার 1.5 ঘন্টা আগে পারা যাবে? সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে সম্ভব নয়। তাহলে কি করবেন? সকাল 8টার আগে। তাও হবে না, 8টার আগে হবে। আর যদি অন্তত 12টার পরে আর স্নান করেন না, তাহলে ভূত স্নান হবে জয় রাতে। এতে শরীর ভালো থাকবে। পারলে ভোরে করুন, ব্রহ্ম মুহূর্তে, না হলে সকাল 8টার মধ্যে, এই মাসটা অন্তত। তা কি হবে? আর না হলে 12টার মধ্যে অন্তত করে নেবেন, সূর্য মধ্য গগনে যাওয়ার আগে। কিন্তু উচিত 8টার মধ্যে স্নান সেরে ফেলা, এটাই বৈধ। এখন কথা হলো, স্নান করে ভগবানের মঙ্গল আরতি করুন। যদি স্নান করা ভোরে সম্ভব না হয়, গঙ্গা জল ছিটিয়ে নিন। সকাল আর সন্ধে 2 বেলায় আরতি করতে হবে, প্রদীপ দেখাতে হবে 2 বেলা, না পারলে সন্ধেবেলায় 1 বেলা। তাহলে সকালে ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, স্নান করতে হবে, 2টি কাজ। ভগবানকে হরি জাগরণ করা, ভগবানকে জাগানো, মঙ্গল আরতি কর আর স্নান করা। 3 নম্বর হচ্ছে তুলসীর সেবা দান। অন্য মাসে তুলসীতে সেবা করলে যা ফল, এই মাসে 1000 গুণ বেশি ফল। যা করবেন, 16 মালা জপ যদি করেন, এই মাসে জপ করলে 1000 গুণ, মানে 16,000 মালা করার ফল। শাস্ত্রের বিধান, 1000 গুণ পাবেন। যা করবেন 1000। এই মাসে তুলসীর সেবা অবশ্যই করা উচিত। তারপর তুলসীর লাগান বা তুলসীতে জলদান করুন বা তুলসী চয়ন করে কৃষ্ণচরণে পৌঁছে দিন, সবই সেবা। এরপরে কি? দীপ প্রদানম। এটা হচ্ছে এই মাসের মুখ্য। প্রদীপ দেখানো, দীপ দেখানো। ধাতুর প্রদীপ না হলে মাটির প্রদীপ কিনে নেবেন, যটা দিন ততগুলো প্রদীপ কিনে নেবেন। গিয়ে প্রদীপ কিনবেন, যারা প্রদীপ বিক্রি করে মাটির, তাদের কাছ থেকে কিনবেন। অনলাইনে কেনার কি দরকার? গিয়ে কিনবেন। অনলাইনে একটা 10 টাকা নিয়ে নেবেন, গিয়ে কিনবেন 1 টাকা 2 টাকায় পেয়ে যাবেন প্রদীপ। মাটির প্রদীপ কিনে আনবেন, ভালো তো, মাটির প্রদীপ দেবেন না। ঘি দিলে সব থেকে ভালো। ঘি যদি না থাকে, তিলের তেল দিতে পারেন, কিন্তু তিলের তেল খাওয়াও যাবে না, গ্রহণ করা যাবে না। ঘি সর্বোত্তম।
তাহলে দিলেন, তেল দিলেন, প্রদীপ জ্বালালেন। কিভাবে দেবেন? চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার। 4 আর 2 আর 3 হলো 9 বার, আর সারা অঙ্গে 7 বার, নিয়ে হলো 16 বার। 16 বার প্রদীপটা ভগবানকে দেখাতে হবে। এখন আমি বলে দিলাম 16 বার দেখাবেন, আর আপনিও দেখাচ্ছেন, কিন্তু আপনিও জানলেন না যে কেন দেখাচ্ছেন, আর আমিও বললাম না কেন দেখাতে হবে। তাহলে কিন্তু ভালোবেসে সেবাটা হবে না। হবে জেনে করবেন, যেটুকু করবেন জেনে করুন, না জেনে করে উপলব্ধি হবে না তো। তাহলে ভগবানকে চরণে 4 বার দেখাচ্ছি কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4-এর ঊর্ধ্বে হলো পঞ্চম পুরুষার্থ প্রেম, যাহা দেবের দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহিক সম্ভব। আমি চরণে ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে তোমার চরণে দিয়ে আমি তোমার কাছে ভক্তি চাইলাম। নিতাই গৌর হরি বল। এরপরে হৃদয়ে 2 বার। 2 বার কেন? ওই যে ভক্তের আগ্রহ আর ভগবানের কৃপা। যশোদা যে 2 আঙুলে কম পড়েছিল, সেই 2 আঙুল আমি ভক্তি ভরে তোমার হৃদয়ে সঁপে দিলাম। আমি দিলাম প্রদীপ, তুমি কৃপা করে দাও এই প্রদীপে কৃপার আলো। হরি বল। বদনে 3 বার, সত্য রজ তম 3 গুণে মত্ত হয়ে যেন আমি এই ধরা ধামে এই 3 গুণের মাঝে থেকেও যেন তোমার ভজন করতে পারি, তোমার ভক্তি করতে পারি। ত্রিগুণ এবং ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই জ্বালা থেকে মুক্ত হয়ে যেন আমি তোমার ভক্তি করতে পারি। এই 3। আর তারপরে 7 বার, সপ্তম দ্বার পার হরি বৈঠত। মূলাধার থেকে সহস্রার পথে যেখানে তুমি অধিষ্ঠান করছো, এই যাত্রাটা খুব কঠিন তো হে গোবিন্দ, যেন আমি যাত্রাটা করতে পারি। কি সপ্ত লোক আছে না? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। ওপরে 7, নিচে 7, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই 7 7 14 ভুবন। ওপরের এই যে সপ্ত ভুবন আমার কাছে প্রিয় নয়, আমার কাছে তোমার চরণতল প্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর শেষে 4 নম্বর বললাম দীপদান, আর 5 নম্বর হচ্ছে ব্রত উদযাপন করা। আপনি একাদশী করুন, রাধাষ্টমী করুন, জন্মাষ্টমী করুন, দুর্গাষ্টমী করুন, কালী মায়ের উপবাস করুন, কিংবা শিব চতুর্দশী করুন, একটা কাজ অবশ্যই সবারকে করতে হবে। সেটা কি? ব্রত উদযাপন। মানে কি? মানে হয়ে যাওয়ার উপবাস ভঙ্গের পর একটু দান ধ্যান করতে হবে। দুস্থকে দান ধ্যান করুন, আপনার উপবাসের পুণ্য বহুগুণ বেড়ে যাবে। দান ধ্যান করতে হবে। আর বৈষ্ণব সেবাই দামোদর মাসের পরে কীর্তনের আয়োজন করতে হবে। ওই জন্য জানেন সারা মাস নগর ভিক্ষা করে এই দামোদর মাসের শেষে অনেকে কীর্তনের আয়োজন করে এবং আমাদেরকে আহ্বান জানায়, আমরা যাই, হরিকথা বলি। তাই কীর্তন করাতে হবে এবং ভক্ত সেবার, বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ব্রতনারায়ণ কেশব। এই তোর কোনো অভাব হবে না রে, এটাকে আমি আশীর্বাদ করলাম। যা, তোর ধনও হবে, কারণ লোকে আমার কাছে চাই ধনং দেহি যশং দেহি। আমি আশীর্বাদ করলাম, ধনও হবে, যশও হবে, আর কৃষ্ণ ভক্তিও হবে। আমি গোপীদের আশীর্বাদ করেছিলাম, তাদের কৃষ্ণ ভক্তি হয়েছে, রাসলীলায় কৃষ্ণ পেয়েছে। বিদ্যাপতি তোকেও আশীর্বাদ করলাম, আমি মা জগৎজননী আশীর্বাদ করলাম, তোরও কৃষ্ণ ভজন হবে। যা, প্রাণ ভরে ডুবে যা হরি ভজনে। বিদ্যাপতি মনে আনন্দে ডুবে গেল, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বাহু তুলে
এই নামে নাই কোনো চিন্তা, একবার বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হয় হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে হরি এসো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই, হরি বলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই, হরি বলে একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই, হরি বলে একবার এসো না ভাই হরি বলে। বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, বিদ্যাপতির হলো কি, হ্যাঁ বিদ্যাপতির হলো কি, বলে জয়। ঠিকই বলেছেন, জয় জয়ই হলো। বিদ্যাপতি এত পণ্ডিত, গঙ্গার গান লিখেছে, শিবের গান লিখেছে, দুর্গার গান লিখেছে। বিদ্যাপতি ওই মিথিলার রাজার রাজ পণ্ডিত হয়ে গেল, রাজকবি হয়ে গেল। মিথিলার কোকিল বলে সবাই বিদ্যাপতিকে, কিন্তু বলে না হরিবোল হরিবোল, কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে অন্যান্য অভিনেতার থেকে আপনি এত যে সফল হলেন, আপনার মধ্যে কি গুণ আছে সবার থেকে আলাদা? মিঠুন চক্রবর্তী চুলটা সরিয়ে কপালটা দেখিয়ে বলছে, এই যে এইটা আছে। জয় রাধে। কপাল যদি সঙ্গ না দেয় বাবা, কোথাও যাওয়া যাবে না। বিদ্যাপতি এত কিছু পেল, কিন্তু কলঙ্কের কপাল। বিদ্যাপতি যেমন দেখতে তেমন তার কণ্ঠ, পণ্ডিত। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি রানীমা। বিদ্যাপতি চিন্তা করছে, হাই হাই, আমার কলঙ্ক রাখার জায়গা না। রাজার কলঙ্ক, রানীর মায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট। আমি ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু এখন দেখছি দায়ে পড়ে বিয়ে করতে হবে। কারণ একজন বিবাহিত পুরুষের দিকে কিন্তু সবাই সহজে চোখ দেয় না। কারণ স্ট্যাম্প পড়ে যায় তো বাবা, এটা আমার ঘরের, মুখ ভেঙে দেবো না। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, কিন্তু বাধ্য হয়ে করলো। আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। বিদ্যাপতি ওই প্রথম দেখাতেই বিয়ে করে নিল একজনকে, জানতে চাইলো না মেয়েটা কেমন। আর কপালে যা জুটলো গো, বিদ্যাপতির গিন্নির নাম মহামায়া। এই মহামায়া নয়, বিদ্যাপতির কণ্ঠ এত সুন্দর। বিদ্যাপতি যখন ডাকে গিন্নিকে, কই গো শুনছো? আর বিদ্যাপতির গিন্নি উত্তর দেয়, কি হয়েছে? ফাটা বাঁশ। কিন্তু কপাল বলে না, ভজন পথে যদি বাধা না থাকে বাবা, ভজন পথ সুন্দর হবে না। সব সুন্দর হয়ে গেলে তাহলে জীবনটা জীবন মনে হবে না। যে যতক্ষণ এমনি এমনি করছে বাবা এই হৃদয়ের গ্রাফটা, টিক 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 আপ ডাউন, ততক্ষণ আপনি আছেন, আমি আছি। আর যেই সোজা হয়ে গেল টিং, জয় রাধে।
এই দুঃখ সুখ আলো অন্ধকার, এই নিয়েই তো জীবন। হরি বল। বলে যা দিয়েছে গোবিন্দ তাই নিয়েই চলা। বিদ্যাপতি গান গায়, হরিভজন করে, শিব মন্দিরে বসে শিব পূজার পরেও কৃষ্ণের গান গায়। এমন আশ্চর্য মানুষ জগতে নাই। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান ধরেছে নিজের ঘরে, যখন তখন গান গায়। আর রাস্তা দিয়ে একটা ছেলে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে বিদ্যাপতির ঘরের জানলায় কান পেতে বিদ্যাপতির গান শুনছে। পাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন ताहि समर्पलु अब मजू हब कुन काजे अब मजू हब कुन काजे तातल सैकते हरि 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 बोल बारी बिंदु सम सुतमित रमणी समाजे सुतमित रमणी समाजे। আস্তে আমি যে পদটা গাইছি বলছে 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবো 5 মিনিটের এই গানটা শুনলে সেই একই তত্ত্ব পাবো। এটাই গৌর হরি বল। তাহলে মা কষ্ট করে 3 ঘন্টা শোনার কি দরকার নাকি গো? এই 5 মিনিটের গানটা প্রথমে গেয়ে দিলেই তো ভালো হতো, সবার শোনা হয়ে যেত আসল কথা। আপনারা যে গান এখানে বসে শুনছেন জানেন, এই বললাম মাস 2 আগে আমি বিদেশে গিয়েছিলাম, আবারও যাব সামনে, ইন্টারন্যাশনাল লাইন আপ আছে। ওখানে এমন এমন কীর্তনিয়াদের সঙ্গে সব পরিচয় হলো যাদেরকে আমরা ওই টিভিতে, আমরাও টিভি মোবাইলে দেখেছি। ইংলিশে যারা কীর্তন গাইতো মাঝে মাঝে দেখা যায় না, মায়াপুরে আসে, তাদের সঙ্গেও একসঙ্গে পরপর ছিল আগে পরে। তা বিদেশি মানুষ তারা যখন বসে কীর্তন শুনছে, আমি এই পদটা গাইছিলাম জানেন মা, আমি এই গানটা গাইছি, শুধু আমি এই কথাগুলো একটু ইংলিশে বলে দিচ্ছিলাম, ব্যাখ্যাগুলো এখানেও বলবো, চেষ্টা করব। তো ঝরঝর করে চোখে জল পড়ছে ওই সাদা চামড়ার মানুষগুলোর। আমি অবাক হয়ে গেলাম যে হে চৈতন্য মহাপ্রভু, তুমি তোমার প্রেম জগতে বিলিয়েছ, তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আমাদের দেশে ঘরের ছেলেগুলোর কি হলো? তারা এখনো বুঝতে পারছে না আমাদের ঘরে কি রত্ন আছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, I forgot you and I gave my everything to them. Now what is left for me to do? হে গোবিন্দ, গরম নদীর বালির ওপর 1 ফোঁটা জল টেকে না, টেকে? তপ্ত বালির ওপর 1 ফোঁটা জলের বিন্দু স্থায়ী নয়। ওই একটা গরম নদীর বালিতে জলের বিন্দু যতক্ষণ, এই জগৎ সংসারে আমি ততক্ষণ, আমার সঙ্গে ওই আপনজনগুলো সম্পর্কও ততক্ষণ। এটা চিরস্থায়ী নয় তো, কেউ কারোর পরম আপন নয় তো। আমি তোমাকে ভুলে গেলাম আর আমার সর্বস্বটুকু দিয়ে তাদের জন্য করলাম। এখন শেষে দেখছি যে তোমাকে কিছু দেবার মতো আমার কাছে কিছু নাই। आध जन्म हम नीर
कत काल भेला जल शिशु कत काल गेला निधुवन रमणी रस रंग मातलू निधुवन रमणी रस रंग मातलो तोहे भजब कुन बेला तोहे भजब कोन बेला पातल कते बारी बिंदु समा सुतनी तरमनी समाजे सुतमित रमणी समादे ताकल कते बारी बिंदु समा सुतमित रमणी समादे सुतमित रमणी समादे দিনে 8 ঘন্টা ঘুমাই আমি গো আমি আপনি কতক্ষণ ঘুমান 8 ঘন্টা তাহলে দিনে যদি 8 ঘন্টা হয় 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল সারা জীবনের ছোটবেলায় মতি ছিল না ভালো মন্দ জানতাম না সময় চলে গেল যৌবনকালে মিথ্যা রসে মেতে সময় নষ্ট করলাম আবার রোগ জ্বালাতে কতদিন গেল শেষকালে যখন দেখলাম হরি তোমায় ডাকার আমার সময় হলো কই সব কিছুর সময় পেলাম কিন্তু হরিভজনের সময় পেলাম না ইভেন ব্রহ্মা দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড ডাইজ অ্যাগেন এন্ড অ্যাগেন বাট ইউ হে মাই মাইটি লর্ড হ্যাজ নো এন্ড অ্যান্ড নো বিগিনিং ইউ আর আলটিমেট ব্রহ্মা কতবার জন্ম নিল কতবার লীলা শেষ করে চলে গেল তোমার আদি অন্ত খুঁজে পেল না আর আমি এই জীবনে জন্ম নিয়ে এইটুকু বুঝতে পারলাম না যে তুমি ছাড়া জগতে আমার কোনো অস্তিত্বই নাই कथ चतुरानन मरी मरी जावत ना तु आदि अवसाना কত চতুরানন ব্রহ্মা তোমার আদি অন্ত পেল না তো হে জনমী পুনা তো হে সমাবতা সাগর লহরি সমানা waves are created in the ocean and merges back into it সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে সৃষ্টি হয় এবং সমুদ্রেই মিশে যায় ঠিক যেমন করে এই জগৎ সংসারে সমস্ত কিছু তোমার থেকে উৎপন্ন হয়েছে আবার একদিন প্রলয়কালে তোমাতেই মিশে যাবে বিদ্যাপতির চোখ থেকে জল পড়ছে আর গাইছে আর জানলা দিয়ে একটা ছেলে বিদ্যাপতির এই গান শুনছে সেও কাঁদছে ভানয়ে বিদ্যাপতি শেষ সমন भयो ভানয়ে বিদ্যাপতি শেষ সমন ভান तुआ बिन गति नाही मोर হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা आदि अनादि का नाथ कहायसी आदि अनादि कनाथ कहायसी अब तारण भार तुहार हे माधव अवतारण भार तुम्हारा पातल शैलते बारी बिंदु सम सुतमित रमणी समादे सुतमित रमणी समाज ताकल सैकते बारी बिंदु समा सुतमित रमणी समादे सुतमित रमणी समादे কি নাম তোর না বলিস তুই মার
লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে আমার কীর্তন শুনছে। এদিকে আয়, আয় এদিকে আয়, আয় 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 আয়। বসো বাবা, সত্যি উঠে চলে আসছে। মাম্পি দিদি বসো। এখানে নয়, ওখানে। বিদ্যাপতি ডাকছে, আয় ছড়া এদিকে আয়। লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনছিস? কি নাম তোর? এই নাম কি? ঠাকুর মশাই আমার নাম উগনা। যেটার বিয়ে লেগেছে আনন্দ দেখো। কি নাম? উগনা। হ্যাঁ কি না? উগনা। উগনা আবার কারোর নাম হয়? সে যাই হোক, নাম যা আছে আছে। কি করছিস এখানে? আগে বাবু, আমার আমার কেউ নাই, আমি অনাথ। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। গ্রামে গ্রামে ভিক্ষা করি যেখানে যা পাই। তো এইখানে কি করছিস? আগে এই গ্রামে, বিসপি গ্রামে আমি ভিক্ষা করতে এলাম, আর সবার কাছে শুনলাম এই গ্রামে নাকি এক পরম দয়াল আছে যার নাম বিদ্যাপতি ঠাকুর। তার কাছে কেউ খালি হাতে বাড়ি ফেরে না, সবার আশা পূর্ণ হয়। আমি ওই বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, তা যেতে 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 রাস্তায় আপনার এত সুন্দর কীর্তন শুনে যেতে পারলাম না। আপনি আপনি কত সুন্দর গান করেন। আপনি বলতে পারেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোনটা? আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আপনি? আপনার এত গুণ। বাবু, আমি তো অনাথ, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। আপনার বাড়িতে থাকবো, আমি সব কাজ করে দেবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করব। শুধু একটু পেটের ভাতে পড়ে থাকবো, আমাকে আশ্রয় দিন না বাবু। বিদ্যাপতির পুত্র স্নেহ জেগে গেল, তাই তো? হে গোবিন্দ, তুমি তো আমায় সন্তান দাওনি। আমার যদি সন্তান হতো ঠিক এইরকমই হতো। আহা, ছেলেটা দুপুরবেলায় আমার কাছে এসে আশ্রয় চাইছে। জগতে তুমি যাকে রাখো তার তো কোনো ক্ষতি হয় না প্রভু। আমি কি আর আশ্রয় দিতে পারি? আমি তো তোমার আশ্রয়ে আছি। তবে তুমি আমাকে এতটুকু যোগ্য করেছো, ওর একটা ব্যবস্থা আমি করে দিতে পারি। দুর্বাসা মুনিকে দুর্যোধন পাঠিয়ে দেয়, যান পাণ্ডবদের ঘরে গিয়ে একটু সেবা করে আসুন। সূর্যদেবের আশীর্বাদে কুন্তির একটা পাত্র ছিল, রন্ধন পাত্র, রান্না করার একটা পাত্র। সূর্যদেবের আশীর্বাদে দ্রৌপদীর একটা রন্ধন করার পাত্র ছিল। সেই পাত্রে যতজনই সেবা করুক না কেন, ওই পাত্রের রন্ধনেই হয়ে যেত দ্রৌপদী সেবা করার আগে। কিন্তু যদি দ্রৌপদী সেবা করে নিত একবার, তাহলে কিন্তু আর সেবা কারোর করানো সম্ভব ছিল না। পঞ্চপাণ্ডবের সেবা হয়ে গেছে, দ্রৌপদী মাও সেবা করে পাত্রটি ধুয়ে রেখে দিয়েছে। ঠিক সেই সময় দুর্যোধন চাইল যে যাক, দুর্বাসা মুনির অভিশাপে পাণ্ডব শেষ হয়ে যাক। দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিল, যান। দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধান্বিত, সবসময় ক্রোধ থাকে তার। দুর্বাসা মুনি গিয়ে বললেন, আমি সেবা নিতে চাই। আকাশ থেকে যেন মেঘ ভেঙে পড়লো মাথায়। হাই হাই, দ্রৌপদী চিন্তা করলো, আমি তো সেবা করেছি, আমাকে বাঁচাবে কি? বাঁচাবার একজনই আছে। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নাম লয়ে এলাম ভবে, তোরি কিবা মুড়ি। তোমার নামটি লয়ে
হারি একবার দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি। শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে, তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে তোমার কলঙ্ক রটিবে, আমি যদি ডুবে মরি। দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি একবার দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি। সখী আমায় ডাকলে, মাধব তুমি বিনা আমার মান বাঁচাবে কে? দুর্বাসা মুনি বলেছে আজকে সেবা করবে, কিন্তু সেবার জোগাড় কিচ্ছু নাই। এই স্নান করে এক্ষুনি এলো বুঝি, আমি কি দেব বলো সেবায়? বলে মুনিকে তুমি পরে সেবা করাবে, আগে আমাকে কিছু খেতে দাও তো। বলে, ওরে বাবা, মরার ওপর খাড়ার বাড়ি, সেবা করাবো কি তার ঠিক পাচ্ছি না, আবার তুমি খেতে চাইছো। বলে দাও না। বলে পাত্র তো ধুয়ে মেজে রেখে দিয়েছি। বলে তবুও দেখো পাত্রে যদি কিছু থাকে। পাত্রের কোনায় একটা শাকের দানা ছিল। বলছে ওইটাই আমায় দাও। কৃষ্ণ ওই শাকের দানাটা মুখে নিয়ে জল সেবা করলেন, জলগ্রহণ করলেন, আর কৃষ্ণ ভগবান একটা ঢেকুর তুললেন। এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, আর ওদিকে স্নান করে দুর্বাসা মুনি আর তার 10,000 শিষ্য তারা আসছিল সেবা করার জন্য, তারাও ঢেকুর তুলছে। আর ওই ঢেকুর তুলে বাবা সেবার পর কি ভালো লাগে বলুন তো? ঘুম। স্নান হয়ে গেছে, পেটও ভরে গেছে, ওইখানেই শুয়ে পড়েছে। আর ঘুম ভাঙলো তখন পরের দিন সূর্যোদয় হয়ে গেছে, ব্যাস পরের দিন তো আর চিন্তা নাই। সূর্যোদয় হয়ে গেলে আবার ওই পাত্রে রন্ধন হবে। নিতাই গৌর হরি 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 বল। সে রাখে যার লাজ, কে কাটতে পারে তার লাজ? রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? আমি তো আশ্রয় দেবার কেউ নই বাবা, জগৎ পিতার সন্তান আমরা, আশ্রয়দাতা তো তিনি। আমি আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় আমি করব, কিন্তু আমার উপায় নাই, কারণ আমার গিন্নি আছে খুব মুখরা বাবা, তার অনুমতি ছাড়া আমার তোমাকে বাড়িতে রাখা সম্ভব হবে না। একটু দাঁড়া, আমি গিন্নিকে ডাকি। কই গো মহামায়া, মহামায়া, ও মহামায়া, মহামায়া। সবে কাঁচা ঘুম চোখে ছিল, ঘুমটা ভেঙে গেছে, এসে বলছে সাপের 5 পাতা কাঁচা। ও ভগবান তোমাকে জন্মের সময় একটু মধু দিতে ভুলে গিয়েছিল। জন্মানোর সময় তোমার মুখটাতে একটু মধু কেউ দেয় নাই গো? হ্যাঁ, শুধু কটু কথা। এই ছেলেটা আমার ঘরে থাকবে, সব কাজ করে দেবে, শুধু পেটের ভাতে আশ্রয় চাইছে, ওকে রাখবো না? দেখো না কোন ছেলেটা, এইটা বাবা, মুখ কি? আরে তোর যা শরীর, হাওয়াতে উড়ে চলে যাবি তো, তুই খাটবি কি? না মা ঠাকুরুন, আমার শরীর দেখে ভাববেন না, আমি সব কাজ করে দেবো। বেশ ঠিক আছে, কাজটি যদি ঠিকঠাক হয় আমারও কিছু বলার নাই। জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে চাকর উগনার। কিন্তু আপনারা যদি বুঝতে পেরে গেছেন এখন যেই চাকর সাধারণ কেউ নয়, তাহলেই আপনার লীলা শোনা সার্থক।
বিদ্যাপতির জন্য সেবা করে। কি সেবা? বিদ্যাপতি স্নান করবার আগে তাকে তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতির ঘুমানোর সময় পায়ে তেল দিয়ে দেয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বিছানার চাদর পরিষ্কার করা, সব কাজ করে, সব কাজ করে। আর বিদ্যাপতির কণ্ঠে কীর্তন শোনে। একদিন বিদ্যাপতি হাটে যাচ্ছে, হাট করতে, থলি ধরে। মহামায়া উগনাকে ডাকছে, এই লাট সাহেবের নাতি কোথায় মরল, এখানে আয় রে। মামাই ডাকছেন, এই শোন, ওই দেখ বাবু হাটে যাচ্ছে, যা বাবুর সঙ্গে থলি ধরে হাট করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি যাচ্ছে হাটে, আর বিদ্যাপতির পেছনে গলায় একটা গামছা, পরনে একটা ধুতি, আর হাতে ওই বাজারের থলিটা ধরে উগনাও যাচ্ছে। এত গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, 1 মাইল হেঁটে আর বিদ্যাপতি হাঁটতে পারছে না। উগনাকে বলছে, উগনা আমি এই গাছের শিকড়ে একটু বসি, আর পাচ্ছি না। ওরে বাবারে, একটু দাঁড়া, একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো গাছের শিকড়ে, বট গাছের শিকড়ে, আর উগনা বসলো তার নিচে মাটিতে। বিদ্যাপতি বলছে, উগনা আমার কৃষ্ণের একটা গান মনে পড়েছে, আমি গাইবো। বলে, আপনার গান নয়, যেন অমৃত। আমি শুনতে বড় ভালোবাসি বাবু, জোরে জোরে করুন। বলে, আমার গান তুই বুঝবি উগনা? বলে, বুঝিয়ে বললে কেন বুঝবো না, বুঝিয়ে বুঝিয়ে একটু গান করুন। বলে, তবে শোন। হে মাধব বহুত মিনতি করু তুই, দেহি তুলসী তিল দেহ মন সমর বলু। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছড়বি মুই। মাধবে হে দয়া জানি না চরহি তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে। মা লক্ষ্মী শিবপুরাণে অনুযায়ী মা